আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বলবো ব্যবসা বাণিজ্যে অনেকের লস হয়। অনেকেই জানে হ্যাঁ ব্যবসা করে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, ধনী হওয়া যায়, রিচ পারসন হওয়া যায়, কিন্তু সবাই হতে পারে না। কেন হতে পারে না, আজকে আপনাদের সাথে সেই বিষয়গুলো আলাপ আলোচনা করব। আপনি ব্যবসা করেন ঠিক আছে, তবে দুর্নীতি করবেন না। কখনো ব্যবসা নিয়ে মিথ্যা কথা বলবেন না। যখনই আপনি দেখা যায় যে আপনার ব্যবসা নিয়ে আপনি মিথ্যা কথা বলে আপনি ব্যবসা চালাচ্ছেন, তখন দেখা যাবে যে আপনার উঠাটা হবে ক্ষণিকের, অর্থাৎ দেখা যায় যে আপনি লাভবান হবেন ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। আর আপনি যদি সৎভাবে উপার্জন করেন, সৎ ব্যবসা করেন, তখন দেখা যাবে আপনার লাভটা হবে দীর্ঘস্থায়ী। তাই কিভাবে ব্যবসা বাণিজ্য করলে আপনার ব্যবসায় ফাটল ধরবে না, অর্থাৎ আপনি ধ্বংস হবেন না। একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিক, শহীদদের সাহচর্য উপভোগ করবে। এটি আমার কথা নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু এর কথা। তারপর হলো দৈহিক ও মানসিক পরিশ্রম এবং সৎ ব্যবসায় উপার্জনের উত্তম মাধ্যম। পরিমাপ এবং ওজনে সতর্ক থাকো, মাপে কম বেশি করো না। তারপর অন্য ক্ষেত্রে হলো তুমি যে প্রোডাক্ট বিক্রি করবে সেই প্রোডাক্টের সত্যিকার বর্ণনা দাও, কখনো মিথ্যা বর্ণনা দিয়ে প্রোডাক্ট বিক্রি করবে না। পরিমাপে অথবা বর্ণনা যদি অসততায় অতীতে থাকে, তখন দেখা যায় যে অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এইসবের কারণে। এটি আমার কথা নয়, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর কথা। ক্রেতা ও বিক্রেতা আলাপ আলোচনা চূড়ান্ত করে স্থান ত্যাগ না করা পর্যন্ত লেনদেনের চুক্তি বাতিল করার অধিকার রাখে। লেনদেনের আলোচনায় যদি তারা সব সত্য আন্তরিকভাবে প্রকাশ করে, তবে তাতে বরকত বা প্রবৃদ্ধি থাকে। আর যদি প্রয়োজনীয় তথ্য গোপন করা হয়, তবে লেনদেনে বরকত নষ্ট হয়ে যায়। কোনো পণ্য অগ্রিম ক্রয় করার পর তা নিজের হস্তগত হওয়ার আগে অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। যদি এভাবে হস্তান্তর করা হয়, তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। খাদ্যশস্য ক্রয় করার পর তা নিজের হস্তগত না হওয়া পর্যন্ত পুনরায় বিক্রি করা বৈধ নয়। এ ধরনের লেনদেন